নমস্কার বন্ধুরা, মোর স্টাইলিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি এই নেটের শাড়িটা দিয়ে একটা ফ্লোর লেন্থ ফুল গাউন বানিয়েছি, বা ফুল আনারকলিও বলতে পারেন। আর এর হাতার ডিজাইনটা দেখুন, এলাস্টিক দিয়ে এভাবে কিন্তু হাতার ডিজাইনটা করেছি, ভীষণ সুন্দর লাগছে। আর সামনে গলার দিকে কিন্তু খানিকটা পোর্শন নেট আছে, তার নিচ থেকে কিন্তু লাইলিনটা ইউজ করেছি। আর নিচে ঘেরটা আমি আমরেলা কাটে কাটিং করেছি। ঘেরটা দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু ঘের এসেছে। তো ড্রেসটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে, পরলে পরে আরও সুন্দর লাগবে। আর আমার চ্যানেলটি এখনও যারা যারা সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। আর ব্যাক পার্টটাও একটু দেখিয়ে দিলাম। আর ব্যাক পার্টের লটকনগুলো এখনও রেডি করা হয়নি, সেটারও ভিডিও আমি আপলোড করে দেবো। তো চলুন শুরু করা যাক। তার আগে আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এবার দেখুন, আমি এখানে বাটার সিল্ক নিয়ে নিয়েছি লাইলিন হিসেবে। আর এখানে মেন ফেব্রিক হিসেবে আমি এই নেটের কাপড়টা নিয়েছি 5.5 মিটার, আর লাইলিন আছে আমার 4 মিটার। তো দেখুন, এখানে আমি 4 ভাঁজে কাপড়টাকে পাতিয়ে নিয়েছি ওপরের টপ পার্টটা কাটিং করার জন্য। তো এদিক থেকে আমি একটা সোজা দাগ টেনে দেব কাপড়টাকে সোজা করার জন্য। আর নিচ থেকে আমি ফুল লেন্থটা নিয়ে নেব। তার আগে দেখুন, পিন দিয়ে একটু সেট করে নিচ্ছি যাতে কাপড়টা সরে না যায়। এবার আমি এখান থেকে ফুল লেন্থটা নিয়ে নেব। আমার রেডি লেন্থ চাই 14 ইঞ্চি, আমি 15 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। স্কেল দিয়ে দাগটাকে সোজা করে দিলাম। এবার দেখুন, আমি এখানে পুরটা নেব 7 ইঞ্চি। আমার এখানে 14 ইঞ্চি আছে, তার হাফ নিলাম 7 ইঞ্চি। এখান থেকে হাফ ইঞ্চি ডাউন করে দিলাম। আর এখান থেকে দেখুন, তার নিচ থেকে আমি 6.5 ইঞ্চিতে আর্মহোলের দাগটা দিলাম। এদিক থেকেও 7 ইঞ্চিতে একটা দাগ দিলাম সোজা করার জন্য দাগটাকে। আর এভাবে একটা বক্স করে দেব। এবার এই কোণার থেকে 1 ইঞ্চি উপরে একটা দাগ দেব ব্যাক আর্মহোলের জন্য। দেখুন, এভাবে একটা শেপ দিয়ে দিলাম 1 ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে। এবার এখান থেকে ছাতির 4 ভাগের 1 ভাগ নিয়ে নেব। আমি 9.5 নিচ্ছি এখানে, আরও এক্সট্রা 2 ইঞ্চি নিচ্ছি সেলাই মার্জিনের জন্য। এবার দেখুন, আমি কোমরের মাপটা নিয়ে নেব। এখানেও 4 ভাগের 1 ভাগ নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের যা কোমর আছে তার 4 ভাগের 1 ভাগ নিয়ে নেবেন। আরও 1 ইঞ্চি এক্সট্রা নিলাম আর 2 টেকিনের জন্য, আর 2 ইঞ্চি নিলাম আমি সেলাই মার্জিনের জন্য। তো দেখুন, এভাবে এই দাগগুলোকে আমি মিলিয়ে দেবো। এবার আমি এখান থেকে গলার চওড়াটা নিয়ে নেব। আমি যেহেতু এখানে ওপরের নেটের পার্টটা ব্রোডনেক টাইপের করেছি, তাই জন্য আমি এখানে 4 ইঞ্চি নিয়ে নিলাম। আর এখান থেকে দেখুন 4 ইঞ্চি নিয়ে নিলাম। আর এই নিচ থেকে আমি এখানে 6 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। যেহেতু লাইলিনের কাপড়ের গলার ডিপটা একটু বড় হবে, আর নেট দিয়ে যেটা হবে সেটা একটু ছোট হবে, ব্রোডনেক টাইপের। তো এটা 6 ইঞ্চি নিলাম, আর নেটেরটা আমি 4 ইঞ্চি বা 3.5 ইঞ্চি নিয়ে নেব। এবার দেখুন, এরকম একটা বক্স করে একটা রাউন্ড শেপ দিয়ে দিলাম। আর এখান থেকে আমি যে হাফ ইঞ্চি ডাউন করেছিলাম সেটারও একটা শেপ দিয়ে দিলাম এভাবে ট্যাচটা করে। দেওয়ার পর এবার এই শেপ অনুযায়ী কাটিং করে নেব। তার আগে দেখুন, এই ফ্রন্ট আর্ম হোলের জন্য আরও হাফ ইঞ্চি ভেতর দিকে আমি একটা শেপ দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এবার এই দাগ অনুযায়ী আমি কাটিং করে নেব। ফার্স্টে কিন্তু আর্মহোলের দিকটা আমি ব্যাক আর্মহোলের যে কাটিংটা করেছে শেপটা দিয়েছিলাম ব্যাক পার্টের আর্মহোলের জন্য, সেই শেপ অনুযায়ী কিন্তু আমি কাটিংটা করব। আর গলাটা এখন কাটবো না, গলাটা আলাদা আলাদা করে দুটো পার্টের আলাদা আলাদা করে গলাটা কাটিং করে নেব। তো দেখুন, এখানে আমি একটা ছোট্ট কাট লাগিয়ে দিলাম, এখানেও একটা কাট দিয়ে দিলাম, আর এখানেও একটা কাট দিয়ে দিলাম। এবার পিনগুলোকে সরিয়ে নিচ্ছি। নেওয়ার পর এই যে মিডিলের পার্টটা, এটা আমাদের ব্যাক পার্ট হবে। আর এই ওপরের পার্টটা এটা আমাদের ফ্রন্ট পার্ট। ফ্রন্ট পার্টের কিছু কাটিং বাকি আছে, সেগুলো করে নেব। তার আগে যে টেকিনটা দেওয়া হবে তার জন্য এখানে 4 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। আর ওপর থেকে বাস্ট পয়েন্টটা মেপে নেব। যার যত বাস্ট পয়েন্ট আছে সেই অনুযায়ী নেবেন। আমার এখানে 10 আছে, তো আমি 10-এ একটা দাগ দিয়ে নিলাম। আর এভাবে টেকিনের শেপটা দিয়ে নেব, দুদিকে হাফ ইঞ্চি করে 1 ইঞ্চি। এখানেও একটা ছোট্ট কাট লাগিয়ে দিলাম।
এবার দেখুন এই গলাটা কাটিং করে নেব, ফ্রন্ট পার্টের যে গলার শেপটা দিয়েছিলাম সেটা কাটিং করে নেব, আর এই ফ্রন্ট পার্টের আর্ম হোলটাও কাটিং করে নেব। তো আমার ফ্রন্ট পার্টের কাটিং কমপ্লিট। এবার আমি ব্যাক পার্টটাকে আবার পাতিয়ে নেব। তো সমান করে আমি ব্যাক পার্টটা পাতিয়ে নেব, নিয়ে এই তার উপরে ফ্রন্ট পার্টটা রাখবো। ফ্রন্ট পার্টটা রেখে এই যে টেকিনের যে কাটটা দিয়েছিলাম সেখানেও ব্যাক পার্টেও একটা কাট লাগিয়ে দিলাম। এখানেও ব্যাক পার্টে টেকিনটা দেওয়া হবে সে কারণে। আর এখানে দেখুন 10 ইঞ্চিতে আমি ব্যাক পার্টের গলার লম্বাটা নিয়ে নিলাম, আর এখান থেকে এভাবে একটা বক্স করে দেব। বেশি ছড়াবো না ব্যাক পার্টের গলাটা, তাহলে অনেকটা ছড়িয়ে যাবে, যেহেতু পুটটা অনেক বড় নেওয়া আছে। তো দেখুন এভাবে কিন্তু একটা রাউন্ড শেপ দিয়ে কাটিংটা করে নেব। তো দেখুন আমার ব্যাক পার্টটা কিন্তু কাটিং কমপ্লিট। আর এই লাইনিংয়ের কাপড়গুলো পেতে কিন্তু আমি মেন ফেব্রিকটাও নেটের যেটা আছে ওটাও আমি কাটিং করে নিয়েছি। আর দেখুন চারিধার দিয়ে আমি একটু এক্সট্রা রেখেছি, পরে সেলাই করে নেওয়ার পর আমি ওটাকে কাট করে দেবো যেগুলো এক্সট্রা থাকবে। এবার আমি হাতাটা কাটিং করে নিচ্ছি। তো আমি হাতার লেন্থটা এখানে নিয়ে নিয়েছি। হাতার লেন্থ আমি নিয়েছি এখানে 20 ইঞ্চি। আপনারা আপনাদের পছন্দ মতন হাতার লেন্থটা নিয়ে নেবেন। এখানে আমি ফুল হাতাই নিয়েছি 20 ইঞ্চি। আর এখানে দেখুন 4 ইঞ্চি ডাউন করে দিলাম এদিক থেকে, আর একটা স্কেল দিয়ে এভাবে তেচড়া করে দাগ টেনে দিলাম। যদিও এখানে নেটের ওপর দাগ টানার কারণে বুঝতে পারছেন না আপনারা, তো আমি মুখে বলছি সেটাই আপনারা একটু বুঝে নিন কষ্ট করে। আর এদিক থেকে দেখুন যা ছিল ফুল তার থেকে আমি 1 ইঞ্চি মতন কমিয়ে একটা দাগ দিয়ে দিলাম। এবার এই দাগটাকে আমি এরকম তেচড়া করে মিলিয়ে দেবো। দেওয়ার পর দেখুন এভাবে আমি কাটিংটা করে নিচ্ছি। আপনারা ওখানে 1 ইঞ্চি নাও কমাতে পারেন, পুরোটাও রাখতে পারেন। আমি একটু বেশি হয়ে যাচ্ছিলো বলে 1 ইঞ্চি কমিয়ে নিয়েছি। আর দেখুন এভাবে যে হাতার শেপটা দিয়েছিলাম সেই শেপ অনুযায়ী আমি হাতাটা কাটিং করে নিয়েছি। কাটিং করার পর অবশ্যই আপনারা বুঝতে পারছেন। আর এখান থেকে দেখুন এভাবে কুচি কুচি হবে, একটু এলাস্টিক দিয়ে, আর উপর দিকেও একটু কুচি হবে। তো দেখুন আমি হাতাটা কাটিং করে নেওয়ার পর হাতাটাকেই ফার্স্টে আমি সেলাই করে নেব। তো এই মুহুরির দিকে যে মোহরার দিকে যেটা আছে সেই দিকটা আমি এইভাবে ডাবল ফোল্ড করে একটা সেলাই করে নেব। যতটা পারবেন একটু সরু করে করার চেষ্টা করবেন, তাহলে ভালো হবে। তো দেখুন এভাবে আমি কিন্তু সেলাইটা করে নেব ডাবল ফোল্ড করে। তো সরু করে আমি ডাবল ফোল্ড করে সেলাইটা করে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন এখানে ভাবে সরু করে ডাবল সেলাইটা করে নিয়েছি। আপনারা যতটা পারবেন ততটা সরু করে নেবেন সেলাইটা। আর এখানে দেখুন আমি একটা এলাস্টিক নিয়ে নিয়েছি, তার লম্বাটা আছে 8 ইঞ্চি মতন। তো দেখুন এই নিচ থেকে আমি ওপরে 1.5 ইঞ্চি ওপরে একটা দাগ দেবো। তো আপনারা এখানে ক্যামেরায় দেখতে পাচ্ছেন না, যেহেতু নেটের ওপর দাগটা পড়ছে। তো আমি এই 1.5 ইঞ্চি উপর থেকে যে ওপরতে যে দাগটা দিয়েছিলাম সেখানে এলাস্টিকটাকে এভাবে বসাবো। দুটো একটা সেলাই করে নেওয়ার পর এলাস্টিকটাকে এভাবে হাত দিয়ে টেনে ধরবো, বা হাত দিয়ে দেখুন টেনে ধরেছি, আর ডান হাত দিয়ে কিন্তু আমি কাপড়টাকে টানছি। তো এইভাবে কিন্তু পুরোটা সেলাই করে নেব। দেখুন আমি বাঁ হাত দিয়ে টেনে ধরে রেখেছি কিন্তু এলাস্টিকটাকে পুরোটা। আর দেখুন যেটা সেলাই হয়ে যাচ্ছে কি সুন্দর কুচি কুচি মতন হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। এই দেখুন বেশ সুন্দর কিন্তু কুচি কুচি ডিজাইনটা কিন্তু আমার এখানে হয়ে গেছে। হাতাতেও আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর লাগছে, আর পুরো ড্রেসের সাথে পরলে কিন্তু আরও বেশি সুন্দর লাগবে। তো আমার এখানে হাতাটা কমপ্লিট সেমভাবে, কমপ্লিট হয়নি, এই কাঁধ ওপরে যেটা আর্মহোলের দিকে জয়েন্ট হবে সেখানেও আমি কিছু ছোট ছোট করে 4-5টা এরকম কুচি দিয়ে দেবো, যাতে একটু ফুলে ফুলে থাকে, একটু বেলুন বেলুন মতন হাতাটা দেখতে হয়। তো দেখুন এভাবে কিন্তু কুচিটা দিয়ে নিয়েছি আমি পাফ মতন করে। তো পুরো হাতাটা আমার রেডি এখানে। এবার আমি দেখুন দুটো হাতাকেই কিন্তু সেমভাবে আমি রেডি করে নিয়েছি। রেডি করে নেওয়ার পর এবার আমি দেখুন ওপরে টপ পার্টটাকে নিয়ে নিয়েছি। তো টপ পার্টটাকে দেখুন সামনের পার্টটাকে নিয়েছি, সামনের পার্টটাকে বসিয়ে নিয়েছি মেন ফেব্রিকের ওপর, যে নেটের কাপড়টা ছিল তার ওপর। আর এখান থেকে গলার চওড়াটা নিয়ে নিলাম আমি 3.5 ইঞ্চি, নিয়ে এভাবে একটু ব্রোড নেকের শেপ দিয়ে দেব।
দেখতেই পাচ্ছেন আমি কিভাবে বসিয়েছি, একদম সমান করে বসিয়ে নিয়েছি জয়েন্টের দিক থেকে নিয়ে এইভাবে আমি কিন্তু ব্রোড নেকের শেপটা দিয়ে দিলাম। আপনারা 4 ইঞ্চিও দিতে পারেন, তার নিচে কিন্তু দেবেন না। তো আমি 3.5 ইঞ্চিতে দিয়ে নিয়েছি, দিয়ে আমি কিন্তু গলাটা কাটিং করে নিলাম। আর সব কিছু তো কাটিং করাই ছিল আগে। এবার আমি এই গলা দুটোকে কিন্তু আমাদের আলাদা আলাদা সেলাই করতে হবে। তো তার জন্য দেখুন আমি এখানে তেচড়া পট্টি কেটে নিয়েছি। তো দেখুন এখানে তেচড়া পট্টি আমি কেটে নিয়েছি, নিয়ে আমি জয়েন্ট করে নিয়েছি। এবার এই কাপড়টা দেখুন সোজা দিকে বসাবো, বসিয়ে আমি একটা সেলাই করে নেব। ফার্স্টে গলার যে ডিজাইন আছে বা কাটিং করেছি সেই ধার বরাবর বসিয়ে দেখুন এরকমভাবে আমি কিন্তু সেলাইটা করে নিয়েছি। নেওয়ার পর ছোট ছোট কাট লাগিয়ে দেবো এখানে। তো দেখুন ছোট ছোট আমি কাট লাগিয়ে দিচ্ছি যাতে গলাটা ভালোভাবে বসে যায়। আর এই সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন সেলাইটা কোনোভাবেই না কেটে যায়। তো দেখুন কাটটা লাগিয়ে নেওয়ার পর আমি ব্যাক সাইডে ফোল্ড করে নিলাম, ডবল ফোল্ড করে নিলাম, ব্যাক সাইডে উল্টে নিয়ে ডবল ফোল্ড করে নিয়ে এর উপর থেকে একটা সেলাই করে দেব। তাহলেই কিন্তু আমার গলাটা পুরোপুরি রেডি হয়ে যাবে। তো দেখুন এভাবে কিন্তু আমি ডবল ফোল্ড করে নিয়ে আমি সেলাইটা করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর আপনাদের যদি কোথাও কোনো বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, আর যদি পারেন তো একটা শেয়ার করে দেবেন। তো দেখুন এখানে কিন্তু আমি গলাটা পুরোটা রেডি করে নিয়েছি, সুন্দরভাবে কিন্তু আমার গলাটা বসে গেছে। এবার আমি ফ্রন্ট পার্টেরই সামনের ফ্রন্ট পার্টেরই যে নেটের পার্টটা ছিল সেটাকে আমি নিয়ে নিয়েছি, মেন ফেব্রিক যেটা। তো সেটারও গলাটাকে আমি ফিনিশিং করে নেব সেমভাবে। দেখুন পট্টি লাগিয়ে নিচ্ছি সেমভাবে, যেভাবে আমি আগেরটা করলাম সেভাবেই কিন্তু আমি এটাকেও করে নেব। আর এই গলার ডিজাইনটা কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো দেখুন করে নেওয়ার পর এভাবে আমি ব্যাক সাইডেও এটাকেও ডবল ফোল্ড করে নিচ্ছি, নিয়ে কিন্তু সেলাই করে নেব। যারা পুরোটা নেটের পরতে চান না, কাঁধ দিয়ে পুট দিয়ে যেটা, তারা কিন্তু এভাবে শুধুমাত্র গলার সামনেটুকু নেট দিয়ে বানিয়ে কিন্তু খুব সুন্দরভাবে নিজেকে স্টাইল করতে পারেন। তো দেখুন এখানে কিন্তু আমি পুরোটা রেডি করে নিয়েছি। এবার লাইনিংয়ের পার্টটা নিয়ে নিলাম, তার উপরে দেখুন এই নেটের মেন ফেব্রিকটা বসিয়ে নিলাম, নিয়ে কিন্তু পুট দুটোকে জয়েন করে নেব, একদম সমান করে বসাবো। দেখুন এরকম সমান করে বসাবো, বসিয়ে কিন্তু আমি পুট দুটোকে জয়েন করে নিচ্ছি। তো দেখুন একটাকে জয়েন করে নিয়েছি, আর একটাকেও আমি জয়েন্ট করে নিলাম, দেখতেই পাচ্ছেন। আর দেখুন গলাটা কিন্তু কি সুন্দর লাগছে, ওপর থেকে খানিকটা নেট মতন বেরিয়ে আছে, পরলে কিন্তু ভীষণ সুন্দর লাগবে। এবার এই চারিধারে আমি কিন্তু মেন ফেব্রিকের সাথে লাইলিনের ফেব্রিকটা জয়েন করে নেবো এভাবে, দেখুন সেলাই করে। আপনারা এখানে হাতেও করে নিতে পারেন, আর চাইলে মেশিনেও করে নিতে পারেন। আমার মেশিনেই সুবিধা হয় তাই আমি মেশিনেই সেলাইটা করে নিচ্ছি। তো দেখুন এভাবে কিন্তু পুরো লাইনিংয়ের সাথে মেন ফেব্রিকটাকে জয়েন করে নিলাম আমি। নেওয়ার পর যে এক্সট্রা যে চারিধারে দেখতে পাচ্ছেন কাপড়গুলো রেখেছিলাম সেগুলোকেও আমি কেটে এভাবে ফেলে দিয়েছি। দেখুন এক্সট্রা কাপড়গুলোকে ফিনিশিংয়ের জন্য কেটে ফেলে দিয়েছি। দেওয়ার পর এদিকে এবার আমি টেকিনটা দিয়ে নেবো। তো এদিকে টেকিনটা মেপে নিলাম, 4.5 ইঞ্চি ছিল, এদিকেও 4.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম, নিয়ে এই দাগটাকে এভাবে স্কেল দিয়ে মিলিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন এভাবে মিলিয়ে দিলাম। আর যেহেতু দুটোই সরে যাওয়ার মতন কাপড়, একটা নেট আর একটা সিল, তাই জন্য যাতে সরে না যায় আপনারা কিন্তু এভাবে কিন্তু টেকেনটা দিয়ে নিতে পারবেন। ওপর থেকে যে সোজা দাগটা দিয়েছিলাম সেই সোজা মতন একটা সেলাই করে নিলাম, তারপরে এবার ভাঁজ করে নিয়ে টেকিনের শেপটা দেব। তো দেখুন এবার কিন্তু এই টেকিনের শেপটা দিয়ে নিলাম। আর একটা আমি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনারা কিন্তু এভাবে খুব সহজে টেকিনটা দিয়ে নিতে পারবেন, কোথাও কোনো কাপড় ফুলে যাওয়ার কোনো চান্স থাকবে না। তো দেখুন আমার কিন্তু সামনের পার্টটা কমপ্লিট, এবার আমি ব্যাক পার্টটা নিয়ে নেব। তো দেখুন আমি ব্যাক পার্টটা নিয়ে নিয়েছি, ব্যাক পার্টটাকে নেট ফেব্রিকের বা মেন ফেব্রিকের ওপর বসিয়ে আমি কিন্তু পিন দিয়ে সেট করে রেখেছি। এবার আমি এই গলার চারিদিকে ফার্স্টে একটা করে সেলাই দিয়ে নেব, মানে মেন ফেব্রিকের সাথে লাইলিন ফেব্রিকটা আমি বসিয়ে নেব এখানে। তো দেখুন এভাবে কিন্তু 2 সুত বরাবর জায়গা ছেড়ে আমি কিন্তু পুরোটা সেলাই করে নিচ্ছি।
তো দেখুন আমি কিন্তু এবার পুরোটা সেলাই করে নিয়েছি। এই সেমভাবেই কিন্তু লাইলিনের সাথে মেন ফেব্রিকটাকে চারিদিকে আমি সেলাই করে নিয়েছি, দেখতে পাচ্ছেন চারিধারে কিন্তু আমি সেলাই করে নিয়েছি। এবার যে এক্সট্রা যত কাপড়গুলো আছে সেগুলোকে সব আমি কেটে এবার বাদ দিয়ে দেবো। দেখুন যত দিকে আমার এক্সট্রা কাপড় আছে পুরোটাকে কিন্তু আমি কেটে এবার বাদ দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন কেটে বাদ দিয়ে দিয়েছি। এবার আমি এখানে টেকেনটা দিয়ে নেব। তো টেকেনের জন্য আমি 4 ইঞ্চি ওপরে একটা দাগ দিয়ে নিচ্ছি, আর এই দাগটাকে এভাবে একটু সোজা করে দিলাম। আর এদিক থেকেও আমি 4 ইঞ্চি ওপরে একটা দাগ দিয়ে নিলাম, এটাকে একটু দাগটা এভাবে সোজা করে নিলাম। আর ফ্রন্ট পার্টে যেভাবে সেলাই করেছিলাম ফার্স্টে একটা এরকম সোজা সেলাই দিয়ে কাঁচা সেলাই দিয়ে নিয়েছি, তারপরে কিন্তু আমি টেকেনের সেলাইটা দিয়েছি, দেখুন এরকম। তারপরে আমি এবার টেকেনের সেলাইটা দিয়ে নিচ্ছি, দেখতেই পেলেন সেমভাবে এদিকটাও আমি করে নেব। তো দেখুন দুটোকেই আমি টেকেন দিয়ে নিয়েছি। এবার গলাটা ফিনিশিং করতে হবে। তো গলাটা ফিনিশিং করার জন্য দেখুন আমি এখানে ক্যাচড়া পট্টি কেটে নিয়েছি। তো ক্যাচড়া পট্টি কীভাবে জয়েন করতে হয় সেটাও আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি একেবারে। দেখুন এই যে দেখতে পাচ্ছেন এই দিকটা একটা কোণা, এদিকের এইটা কোণা, তো দুটো বিপরীত দিকে কিন্তু কোণাগুলো এভাবে জয়েন করতে হবে। নিয়ে এভাবে একটার উপরে একটা উল্টে দেবো, মানে দুটো কোণা দুটোর বিপরীতে থাকবে। উল্টে দেওয়ার পর এবার এর ওপর থেকে দেখুন এরকম সেলাই করে দিলাম একটা। তো দেখুন এটাকে সোজা করলে কিন্তু একটা সোজা পট্টি হয়ে যাচ্ছে আমাদের, দেখতেই পাচ্ছেন এরকম করে কিন্তু আপনারা অনায়াসে খুব ভালোভাবে ক্যাচড়া পট্টি কাটিং ও সেলাই করে নিতে পারবেন। আর এবার দেখুন পুরোটা আমি ক্যাচড়া পট্টিগুলোকে কাটিং ও সেলাই পুরোটাই সবকটা করে নিয়েছি যতটুকু আমার লাগবে। এবার দেখুন একটা ছোট 1.5 ইঞ্চি নিচে আমি একটা কাট লাগিয়ে দিলাম, এখানে আমাদের লটকানের যে দড়িটা হবে সেটা জয়েন করতে হবে। তো দেখুন এভাবে কিন্তু আমি পট্টিটা বসিয়ে নিলাম। আর এই যে লটকানের দড়িটা দেখতে পাচ্ছেন এটাকেও আমি যেখানে কাট লাগিয়েছিলাম সেখানটায় বসিয়ে নিয়েছি। নেওয়ার পর একটা সেলাই করে নিচ্ছি। দেখুন সোজা দিকে কিন্তু কাপড়ের সোজা দিকে বসিয়ে কিন্তু সেলাইটা করছি। দেখুন এভাবে কিন্তু সেলাইটা করে নিচ্ছি। আর এদিকেও একটা দড়ি বসিয়ে নিলাম যেখানটা আমি কাট লাগিয়েছিলাম সেখানটায়। এবার এক্সট্রা পট্টিটা আমি কেটে বাদ দিয়ে দিলাম। দেওয়ার পর এই ছোট ছোট করে আমি কিন্তু কাট করে দেব। দেখতেই পাচ্ছেন আমি ছোট ছোট করে কাট লাগিয়ে দিয়েছি। এবার আমি ব্যাক সাইডে উল্টে নেব, নিয়ে ব্যাক সাইডে উল্টে নিয়ে ডাবল ফোল্ড করে তার উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে দেব। তাহলেই কিন্তু আমাদের গলাটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। দেখুন এভাবে কিন্তু বসিয়ে আমি গলাটা পুরোপুরি কমপ্লিট করে নেব। আপনারা চাইলে এখানে হাতে সুই সুতো দিয়ে হেমও করে নিতে পারেন, আপনাদের যার যেটা পছন্দ সেরকমভাবে আপনারা ফিনিশিংটা দিয়ে নিতে পারেন এখানে। তো দেখুন আমার কিন্তু পুরোটা সেলাই করা কমপ্লিট। তো দেখুন এভাবে কিন্তু আমার পুরো ব্যাক পার্টের গলাটা আমার ফিনিশিং কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আর পরে লটকনগুলো আমি বানিয়ে নেব, তো সেটার ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব। এবার দেখুন আমি নিচের ঘেরের পার্টটা কাটিং করব। তো তার জন্য দেখুন এটা কাপড়ের ধরুন লম্বা, আমি কাগজে দেখাচ্ছি, আর এটা চওড়া। তো এবার দেখুন আমি লম্বালম্বিভাবে একবার ভাঁজ করে নেব। তারপর এদিকটা ফোল্ডেড সাইড আর এদিকটা ওই দিকটা খোলা সাইড। তো এরকম যেদিকটা ফোল্ডেড সাইড সেদিকটা এরকম কোনাকুনিভাবে এরকম তুলে একটা ত্রিভুজের আকার দিয়ে দেবো। তো আমি সেম প্যাটার্নই কিন্তু কাপড়ে করব। কাপড়টা যেহেতু অনেকটা বড় জায়গা দরকার সেই জন্য আমি আপনাদেরকে পেপারে দেখাচ্ছি। আর ইঞ্চি টেপটাকে ঠিক এভাবে ধরবো, আড়াআড়িভাবে ধরে আমার কোমর এখানে 10.5 আছে, তো আমি এখানে 10.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব টপ পার্টের কোমরটা। আর এখান থেকে লম্বাটা আমি মেপে নেব কতটা আছে, সেম এদিক থেকেও ততটাতেই কিন্তু আমি লম্বার দাগটা দিয়ে নেব। দিয়ে নেওয়ার পর এভাবে একটু রাউন্ড শেপ দিয়ে নেব। তারপরে উপরে যেহেতু আমার টপ পার্ট আছে 14 ইঞ্চি, তো ওপর থেকে দেখুন আমি 14 ইঞ্চি বাদ দিয়ে দেবো। দেখুন ওপর থেকে 14 ইঞ্চি বাদ দিয়ে দেবো। দিয়ে নিচে আমার ঝুল টোটাল ঝুল লাগবে 50 ইঞ্চি। তো আমি ওপর থেকে 14 ইঞ্চি বাদ দিয়ে নিচে আমি যেখানে 50 ইঞ্চি হবে সেখানে আমি একটা এভাবে দাগ দেবো।
বুঝতে পারলেন আশা করি। এভাবে 50 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব, আপনাদের যার যতটা ঝুল সেখানে আপনারা দাগ দিয়ে নেবেন। নেওয়ার পর এই ওপর থেকে একদম ইঞ্চি টেপটাকে আবার ধরবো, ধরে 50 ইঞ্চিটা দেখব কত হচ্ছে আমার প্রথম থেকে ধরে। তো আমার এখানে 38 ইঞ্চি হচ্ছে। তো আমি এভাবে কিন্তু ইঞ্চি টেপটাকে ঘুরিয়ে ঘুরিয়ে যেখানে দেখুন কোমরের মাপ দিয়েছিলাম সেখান থেকে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আমি এভাবে পুরোটা 38 ইঞ্চিতে দাগটা দিয়ে নেব। এবার নেওয়ার পর দেখবেন এরকম একটা গোল বা রাউন্ড মতন একটা শেপ হচ্ছে। তো এই শেপ অনুযায়ী কিন্তু আমি কাটিংটা করে নেব। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি। তো আমি এই সেম প্রসেসেই কিন্তু আমি লাইলিনে আর মেন ফেব্রিকে কাটিংটা করেছি। তো আপনাদেরকে আমি কাপড়ে করে দেখিয়ে দিলাম ফার্স্টে। তো বুঝতে পারেন আশা করি। কোমরটা আমাদের হবে 10.5 আর এই ফুল লেন্থটা হবে আমাদের 38। এই ফুল লেন্থটা আমাদের 38 হবে। আর দেখুন এভাবে খুলে নেওয়ার পর একটা ব্যাক সাইড আর একটা ফ্রন্ট সাইড এভাবে কিন্তু আমাদের দুটো বেরিয়ে যাবে। তো চলুন এই সেম প্রসেসে আমি কাপড়ে কাটিং করে নিই। তো দেখুন আমি এখানে কিন্তু লাইলিন ফেব্রিকে ফার্স্টে আমি সেম প্রসেসে কিন্তু লাইলিন ফেব্রিকে কাটিংটা করে নিয়েছি। তো লাইলিন ফেব্রিকের থেকে মেন ফেব্রিকটা একটু ঘেরে বেশি হবে। তো তার জন্য দেখুন এভাবে কিন্তু ঘেরে নিচের যে মেন ফেব্রিকটা আছে নিচে সেটাকেও আমি এভাবে বসিয়ে কাটিং করে নিয়েছি। এবার দেখুন এই কোমরের দিকটা লাইলিন ফেব্রিক আর মেন ফেব্রিক একসাথে জয়েন্ট করে নেব। তো চলুন আমি অফ ক্যামেরা এটাকে দেখিয়ে দিলাম আপনাদের। আমি জয়েন্টটা করে নিয়েছি। তো দেখুন জয়েন্ট করে নিয়েছি কিন্তু সেলাই করে। এবার ওপরে টপ পার্টটা নিয়ে নিয়েছি। টপ পার্টটাকেও এর ওপর সোজা করে বসাবো। দেখুন বসিয়ে আমি কিন্তু সেলাইটা করে নেব। তো দেখুন আমি কিন্তু সেলাইটা করে নিয়েছি এখানে। তো যেহেতু সিম্পল এক টানা সেলাই সেই জন্য আর দেখালাম না। আর ব্যাক পার্টটাও সেমভাবে আমি টপ পার্টের সাথে নিচের ঘেরের পার্টটা আমি জয়েন্ট করে নিয়েছি। এবার দেখুন এই কাঁধ দুটোকে আমি বা পুট দুটোকে জয়েন্ট করে নেব। সোজা করে ধরে আমি এই পুট দুটোকে ফার্স্টে জয়েন্ট করে নেব। তো দেখুন এভাবে কিন্তু আমি পুট দুটোকে জয়েন্ট করে নিয়েছি। আর আগে থেকে যে হাতাটা রেডি করে রেখেছিলাম সেই হাতাটাকেও এবার ডবল ফোল্ড করে ভাঁজ করে নিলাম। নিয়ে এই মিডিলে একটা কাট লাগিয়ে দিলাম। কাট লাগিয়ে দেওয়ার পর এই কাটটা আর এই যে পুট জয়েন্ট করার যে মিডিলটা সেইখানে কিন্তু এই কাটটা বসাবো। বসিয়ে এদিক থেকে একবার সেলাই করব, আবার ঘুরিয়ে ওদিক থেকে একবার সেলাই করে নেব। তো দেখুন আমি সেলাইটা করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখতে পাচ্ছেন আমি একদম মিডিল থেকে বসিয়ে একটা সেলাই করে দিচ্ছি ফার্স্টে। দেখতে পারলেন। এইবার আবারও ঘুরিয়ে নেব, নিয়ে আবারও মিডিল থেকে বসিয়ে এই সাইডে সেলাই করে দেব। তো আমার এর আগেও কিন্তু আরও অনেক হাতা জয়েন্টের ভিডিও আছে, তো সেগুলো আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো দেখুন এভাবে কিন্তু আমি হাতাটা রেডি করে নিয়েছি। আর দেখুন কতটা সুন্দর লাগছে হাতাটা। উপরটাও একটু পাফ হয়েছে, নিচটাও বেশ কুচি কুচি দিয়ে পাফ মতন হয়েছে। বেশ কিন্তু সুন্দর লাগছে হাতাটা দেখতে। তো সেমভাবে আমি কিন্তু দুদিকটা রেডি করে নিয়েছি হাতাটা। আর এবার আমি নিচে ফিটিংসের সেলাইটা দিয়ে দেবো। আর এই নিচে যে ঘেরের দিকে আছে লাইলিনে আর মেন ফেব্রিকে, এগুলোকে আমি পিকো করে নেব। আমার যে উষা ওয়ান্ডার স্টিচ মেশিনটা আছে সেটা দিয়ে আমি কিন্তু পিকো করে নেব। ওই মেশিনটা কিন্তু খুব কাজে লাগে, আপনারা চাইলে ওর ডেমোটা দেখে নিতে পারেন। তো দেখুন ফুল রেডি হবার পর ড্রেসটা আমার এরকম লাগছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সাপোর্ট আমার ভীষণভাবে প্রয়োজন। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো আজকের মতন টাটা বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে।